দর্শক, একটি ব্রেকিং খবর। সাবেক দুই আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজন একসঙ্গে ছিলেন নাকি আলাদা আলাদা জায়গায় ছিলেন পরিষ্কার না, কিন্তু দুইজনকে গ্রেপ্তারের খবর এইমাত্র বিভিন্ন টেলিভিশন স্ক্রলে ব্রেকিং আকারে দেখানো হচ্ছে। এটি খুবই যখন নাকি রাজনীতিকরা একের পর এক গ্রেপ্তার হচ্ছে, তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায়, যারা গত 15 বছরে গণহত্যার সঙ্গে জড়িত, বিভিন্ন গুম খুনের সঙ্গে জড়িত, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছিল। এবং এই নিয়ে কিন্তু কথা উঠছিল যে পুলিশের আলোচিত সেই লোকগুলি কোথায়, যাদের নাম শোনা যায়, যেমন মনিরুল, হাবিব, হারুন, তারা কোথায়। একই সঙ্গে যেই আব্দুল্লাহ আল মামুন, যাকে বিদায় করা হলো, যাকে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল, তারপরও হাসিনা সরকার তাকে আইজিপি হিসেবে শুধু নিয়োগ দেয়নি, মানে চাকরি অব্যাহত রাখেনি, চাকরির মেয়াদ শেষ হবার পর তাকে আবার এক্সটেনশনও দিয়েছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত নিষেধাজ্ঞাকে পরোয়া শেখ হাসিনা করছিল না, বরং নিষেধাজ্ঞার পরও তাকে নিয়োগ দিয়ে শেখ হাসিনা তার প্রতি অনুগত রাখার চেষ্টা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তারপর পরেই এই আইজিপি আব্দুল আল মামুনকে তার যে কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, সেই কন্ট্রাক্ট বাতিল করা হয় এবং একে একে অন্য হারুন, তারপরে মনিরুল, তারপরে হাবিব, তাদের মানে চাকরিও বাধ্যতামূলক অবসরে দিয়ে দেওয়া হয়। আর শহীদুল হক এর আগে ছিলেন 2014-18 সময়, সম্ভবত 18 সময় তিনি ছিলেন, এবং ওই সময় যে দিনের ভোট রাতে করার সমস্ত আয়োজনগুলির মধ্যে এই শহীদুল হকের ভূমিকা আছে। কেননা সরকার বরাবর এই জাল জালিয়াতির যত নির্বাচন আছে, সমস্ত নির্বাচনগুলো কিন্তু এই পুলিশের উপর নির্ভর করে, প্রশাসনের উপর নির্ভর করে করেছে। এবং একই সঙ্গে ওই সময় যত রকম মিথ্যা মামলা, গুম খুন হত্যা, সব কিছুর পেছনে আইজিপিরা তারা যুক্ত ছিলেন। এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়ে তারা সেই নির্দেশনা মাঠ পর্যায়ে যাতে বাস্তবায়িত হয়, তার অধস্তন কর্মকর্তাদেরকে সেভাবে তারা নির্দেশ দিতেন। ফলে মাঝে মধ্যে দেখতাম শহীদুল হক খুব দার্শনিকের মতন বিভিন্ন আলোচনা করছেন, এবং আলোচনার মধ্যে তার মূল বিষয়টা ছিল হচ্ছে সরকারকে বাঁচানো, শেখ হাসিনার যে অন্যায় শাসন, জুলুমের শাসন, তার পক্ষে এক ধরনের যুক্তি তুলে ধরা। সেই কাজটি খুব নিপুণভাবে করে যাচ্ছিল। তো শেষ পর্যন্ত রক্ষা হয়নি, মানুষ অপেক্ষায় ছিল। পুলিশ সাবেক যারা এই শেখ হাসিনার সময় দায়িত্ব পালন করেছে, বিশেষ করে 14 পর থেকে, তারা কিভাবে মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বিশেষ করে বিরোধী দল বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা কর্মীকে কারারুদ্ধ করেছে, গায়েবী মামলা দিয়েছে, তাদেরকে গুম খুন করেছে, বহু জায়গায় আয়নাঘর প্রতিষ্ঠা করেছে। সবকিছুর দায় কিন্তু এই কর্মকর্তাদের উপরও পড়ে, কেননা তারাই, তাদের কমান্ডে পুরো পুলিশ বাহিনী চলেছে। ফলে বিভিন্ন জায়গায় জায়গায় যে সমস্ত পুলিশের এসপি, ওসি, তারা যে কাজগুলো করেছে, সেগুলো আইজিপির কাছ থেকে নির্দেশ পেয়ে তারা সেই কাজটি করেছে। আজকে অত্যন্ত এটি একটা খুবই বিরোচিত কাজ। এবং দেখেন, সেনাবাহিনী আজকে মধ্যরাত থেকেই শুরু করেছে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান। সেই অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে সাবেক দুজন আইজিপিকে একসঙ্গে ধরা হলো, এবং ধারণা করা যায় এই গ্রেপ্তারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তাদেরকে রিমান্ডে নিয়ে কি কি করেছে বিগত সময়, তারা তাদের দায়িত্ব পালন কালে কার কাছ থেকে নির্দেশ পেয়ে তারা গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, জাল জালিয়াতির নির্বাচন করেছে, তারপরে দুর্নীতির মহাসাগর তারা কিভাবে অতিক্রম করেছে, বা এই মহাসাগরগুলো সৃষ্টি করেছে কিভাবে, অনেক তথ্য পাওয়া যাবে। পুরো দেশটা ছিল মূলত পুলিশি স্টেট বলা হতো, যে পুলিশের উপর নির্ভর করেই দেশ চালাচ্ছিল হাসিনা গত 15 বছর। পরে এই পুলিশ ব্যবস্থাটা ভেঙে পড়ার পর শেখ হাসিনা আশ্রয় খোঁজার চেষ্টা করেছিল সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনী কোনোভাবেই এটি প্রশ্রয় না দেয়াতে একদম চুরমুর করে ভেঙে যায় শেখ হাসিনার শাসন। এখন শেষ পর্যন্ত তাকে দিল্লিতে পালাতে হয়েছে। কিন্তু পুলিশের কর্মকর্তারা
কিন্তু বাংলাদেশি আটকা পড়েছে। এখন এক এক করে তারা ধরা পড়ছেন এবং আজকে গুরুত্বপূর্ণ দুটি ধরা পড়ার ঘটনা। সর্বশেষ যে নির্যাতক হিসেবে গত 3-4-5 বছর, সেটি হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি, এবং তার আগে শহীদুল হক, যে কিনা 18 বা 14 এই নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছে। ফলে এই দুটি আটকের মধ্য দিয়ে বহু অপ্রকাশিত অধ্যায়, অজানা কাহিনী প্রকাশিত হবে বলে সবাই মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।